গাজায় চলছে ভয়ঙ্কর ইসরায়েলি আগ্রাসন। দিনে দিনে অবরুদ্ধ উপত্যকাটির নানা শহর ও এলাকা মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। বোমার পর বোমা ফেলছে ইসরায়েলি বাহিনী। তবুও বিশ্ব মানবতা বালুতে মুখ গুজে আছে। বিশ্ব মোড়লরাও নিশ্চুপ। উল্টো যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিরা দাঁড়িয়েছে ইসরায়েলের পক্ষে। ওয়াশিংটন থেকে আনা ভারী ভারী বোমাগুলো ফেলা হচ্ছে গাজায়। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বসে নেই। তারা আক্রমণ চালাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। বিদ্রোহী গোষ্ঠীটি ঘোষণা করেছে তারা কখনো গাজাবাসীকে একা ফেলে যাবে না। লোহিত সাগরে মার্কিন রণতরীতে আক্রমণ চালানোর পাশাপাশি ইসরায়েলের বিভিন্ন এলাকা ও বিমানবন্দরগুলোকেও লক্ষ্যবস্তু করছে হুথি। হুথির অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ইরানও চুপ নেই। তারাও ইসরায়েল ও তার মিত্র আমেরিকার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছে। তারা বলেছে ইসরায়েলের মতো শত্রুদের দেখে নেয়ার জন্য ইরানের বাহিনী প্রস্তুত। ইরান আগেই আভাস দিয়েছিল যে কোনো সময় তারা ইসরায়েলের সরাসরি হামলা চালানোর মিশন অপারেশন ট্রু প্রমিস 3ও চালাতে পারে। এমন পরিস্থিতিতে ইরানের দুই শীর্ষ নেতা কমান্ডার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন। ইরানি সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেইন দাদরাস এবং ইরানি বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহিদি সিস্তান ও বালুচিস্তান প্রদেশের চাবাহারে অবস্থিত শহীদ দেল হামেদ বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন। দুই কমান্ডার তাদের সফরের সময় ঘাঁটির যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন করেছেন। এদিকে ইরানের সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা পুরদাস্তান বলেছেন, সশস্ত্র বাহিনী শত্রুর যে কোনো বোকামিপূর্ণ কাজের ভয়ঙ্কর জবাব দিতে প্রস্তুত। পুরদাস্তান তেহরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির বিষয়ে বলেছেন, এটি কোনো নতুন বিষয় নয়। আমরা আমাদের অঞ্চল এবং তার বাইরে সমস্ত হুমকি পর্যবেক্ষণ করি এবং সেই অনুযায়ী আমাদের মধ্যে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক ক্ষমতার বিস্তার ঘটাব। তিনি আরও বলেন যে 1979 সালে ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে আমেরিকা ইরানকে হুমকি দিয়ে আসছে। তাই তেহরান এই ধরনের হুমকি নিয়ে চিন্তিত নয়। তিনি ইরানের শত্রুদের মোকাবেলায় অজেয় ইরানি সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও জানিয়েছেন। ইরানি এই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, আমেরিকানরা ভালোভাবেই জানে যে তারা যদি কোনো আগ্রাসন চালানোর ইচ্ছা করে তাহলে তারা আরও তীব্র ও অনুশোচনাপ্রদ আঘাত পাবে। শীর্ষ নেতা কমান্ডার বলেন যে মার্কিন হুমকি শক্তি এবং সামর্থ্য থেকে নয়, বরং এর দুর্বলতা থেকে উদ্ভূত। 30 মার্চ ট্রাম্প তেহরানকে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি ইরান ওয়াশিংটনের সাথে তার বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানায় তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে। এ বিষয়ে ইরানের